এবছর 5ই জুলাই উল্টোরথ পড়েছিল। আমরা গ্রিন লাইন বাসে চড়ে পুরীর উল্টোরথ দেখতে যাই। পুরীর উল্টোরথ যাত্রা বাঁকুড়া যাত্রা নামে পরিচিত। রথযাত্রার 8 দিন পরে এই যাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথদেব নন্দীঘোষ রথে, বলভদ্রদেব তালোধ্বজ রথে ও মা সুভদ্রা দর্পদলন রথে গুন্ডিচা মন্দির মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন। এটি ভগবানের ঐশ্বরিক লীলা হিসেবে বিবেচিত। রথের দিন খুব ভোরেই আমরা গুন্ডিচা মন্দিরের সামনে পৌঁছে যাই। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ আমরা দর্শন করি। তখন প্রভুরা মন্দিরে আমরা প্রভুকে দর্শন করি এবং তারপরেই আমরা বাইরে বেরিয়ে এসে দেখি ক্রমাগত ভিড় জমছে। আস্তে আস্তে দেখি সেখানে করিডর করে দেওয়া হয়েছে এবং অ্যাম্বুলেন্স যাওয়ার সেই করিডরে ক্রমাগত অ্যাম্বুলেন্স যেতে থাকে। ভিড় ক্রমশ বাড়তে থাকে। আমরা নিরাপদ জায়গা খুঁজতে থাকি। খুঁজতে একটি মন্দিরের সামনে আমরা উপস্থিত হই এবং সেখান থেকেই প্রভুর রথযাত্রা আমরা দেখি। প্রসঙ্গত বলি, জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা মানবদেহের 206টি হাড়ের অনুরূপ। রথে 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি রিপুর প্রতীক। রথের রশি হল মন, বুদ্ধি রথের সারথি, রথের রথী স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালনা করেন, মানুষের ইচ্ছায় কিছুই হয় না। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না এবং ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবছর পুরীর উল্টোরথের এটি সম্পূর্ণ ভিডিও, গুন্ডিচা মন্দির থেকে আরম্ভ করে একবারে পুরীর মন্দির পর্যন্ত পুরো ভিডিও তোলা রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। রথের রশি অতি পবিত্র। এতে 33 কোটি দেবদেবীর বাস। তাই রথের দড়ি স্পর্শ করলে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। প্রথমে বলভদ্রের রথ যাত্রা করেন, তারপর দেবী সুভদ্রার রথ, সবশেষে জগন্নাথ দেবের রথ যাত্রা করে। বলভদ্রের রথের নাম হলো তালোধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন এবং জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এখন প্রভু বলভদ্রের রথ যাত্রা করেছে। তালোধ্বজ এই রথ এবং এই রথের দড়ির নাম বাসুকী নাগ। অগণিত ভক্ত সমাগমে মহাসমারোহে রথযাত্রা চলেছে এবং কাতারে কাতারে লোক আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে দেখছি জলকামান দিয়ে জল দেওয়া হচ্ছে, যাতে এই অতিরিক্ত ভিড়ে মানুষের কষ্ট না হয়। এখন দেবী সুভদ্রার রথ এসেছে, দর্পদলন রথ। এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী। রথ খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং মাঝে মাঝে রথ ভক্ত সমাগমের চাপে পথের মধ্যে দাঁড়িয়ে পড়ছে এবং সেইখানেই আমাদের বিরল সৌভাগ্য হয়েছিল এবছর
রথের রশি স্পর্শ করা এবং সেই সঙ্গে রথ একটু টানারও সৌভাগ্য হয়। চলার সময় রাস্তায় 3টি দাগ পড়ে, যা আমাদের 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা, সরস্বতী। দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, আর এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী। যারা আমাদের ভিডিও লাইক করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ছোট্ট কর্মপ্রচেষ্টাকে যারা বারবার লাইক করে, শেয়ার করে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। যেখানেই যাই আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবার জন্যই আমরা এই ভিডিও বানাই। আপনাদের ভালো লাগলে আপনাদের শেয়ার, লাইক, সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। প্রভু জগন্নাথের নন্দীঘোষ রথ আসছে। এই রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী। কথিত আছে রাজা ইন্দ্রদম্নের আমলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দির তৈরি হয়, সেই সঙ্গে রথযাত্রাও চালু হয়। রথযাত্রার ইতিহাস হিসেবে জানা যায় 1078 সালে পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয়। এরপর 1174 সালে এই মন্দির সংস্কার হয়, যা বর্তমান জগন্নাথ মন্দির। তখন থেকেই রথযাত্রা উৎসব শুরু হয়। এবছর আমরা 3টি রথেরই রশি স্পর্শ করার এবং রথ টানার বিরল সৌভাগ্যের অধিকারী হই। রথ যখন কিছুক্ষণের জন্য থেমেছিল, আমরা রথের দিকে এগিয়ে যাই এবং সেখানে যারা কমান্ডো ছিল তারা রথের রশি আমাদের স্পর্শ করতে দেয়, যা বিরল সৌভাগ্য। এবং সেই সঙ্গে রথের রশি ধরে একটু আমরা টানিও, তার ফলে আমাদের যে পরম পুণ্য সেটা আমরা এবছরই লাভ করতে পারি। ভিড় চালা
बड़ पड़गला बड़ कहीं बड़ पड़गला चल पछकू आउ टिके भिड़ी दिया भक्त बंधु मैंने आपण सत अनुरोध आपण जमी आवेगर सहित आगे को टाणुंट जो दरकार होती पछकू भी आणतु आपण मैंने कालिया को ठकंतु ना आम ठकबानी आम प्रथम आम कहे आम छोट होते बापा सुन सुन लेखा कि दीटा सुन लगे मझे नाक करते कालिया माने किसी ड्रॉइंग है कालिया किसी ड्रॉइंग है जगन्नाथ फोटो आम बापा जहाँ शिखई आम से शिखु आम भगवान को तू डाकू तमें कहले मणिमा डाकिले बोधे डाकू ভক্তের ভগবান আজ পথে নেমে এসছেন তার অগণিত ভক্তকে দর্শন দেবার জন্য। এই যে এক কি আনন্দ, সেই আনন্দে সবাই মাতোয়ারা। কি সুন্দর করে রথ সাজিয়েছে। প্রভূত ভক্ত সমাগমে প্রভু জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দির অর্থাৎ পুরীর মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা পথে লুটিয়ে প্রণাম করছে। তাদের প্রাণের ঠাকুর আজ রথে চড়ে তার ভক্তকুলকে দর্শন দিতে বেরিয়েছেন। এ এক আনন্দঘন মুহূর্ত। লক্ষ লক্ষ মানুষ সেই আনন্দে সামিল হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অসহ্য গরম, তার মধ্যেই বৃষ্টি, ভ্যাপসা গরম। সেই অবস্থায় জল কামান দেওয়া হচ্ছে, মানুষকে একটু শান্তির বাড়ি ছিটিয়ে শান্তি দেবার চেষ্টা হচ্ছে। প্রভুর রথ চলে যাবার পরে এই প্রসাদ পাওয়ার বিরল সৌভাগ্য আমাদের হয়েছিল। সম্ভবত মা লক্ষ্মীর মন্দির, এখানেই আমরা আশ্রয় নিয়েছি। রথ এগিয়ে যাবার পরই নানা রকম পসরা নিয়ে ব্যাপারীরা পথেই বসে পড়ছে। খাবারের দোকান, মণিহারি দোকান, আবার প্রদীপের দোকান, যেখানে প্রদীপ নিয়ে প্রভু জগন্নাথকে আরতিও করছে বহু মানুষ। এ যেন এক চলমান মেলা। ছোট ছোট রথ দেখা যাচ্ছে, যেখানে প্রভু জগন্নাথকে দেখা যাচ্ছে। পথে সুদৃশ্য আলপনা এবং নানা দ্রব্যের পসরা। এখন অধর্পণা উৎসবের জন্য রথ দাঁড়িয়ে আছে। এখন একটু অধর্পণা উৎসবের কথা বলি। খুব মজার এই উৎসব। উল্টোরথের সময় জগন্নাথ কিছুতেই মাসির বাড়ির আদর ও পোড়া পিঠে ছেড়ে রথে উঠতেই চান না। তখন তাকে লাঠি পেটার ভয় দেখিয়ে ঠেলে ঠুলে তোলা হয়। এদিকে লক্ষ্মী বিমলা তাকে মন্দিরে ঢুকতে দেবেন না বলে পণ করে বসে আছেন। যাই হোক, জগন্নাথ উল্টো রথে শ্রীক্ষেত্রে ফিরলে হাতে বরণডালা নিয়ে মহালক্ষ্মী দেবী প্রথমে গলায় আঁচল দিয়ে বলভদ্রকে বরণ করে ঘরে তোলেন। তারপর সুভদ্রাকে বরণ করেন। বরণ শেষে সুভদ্রার সিঁথিতে শাঁখাতে সিঁদুর লাগিয়ে বুকে জড়িয়ে অভ্যর্থনা করেন। কিন্তু যেই স্বর্ণবেশে সুসজ্জিত রাজরাজেশ্বর
জগন্নাথ আসেন, লক্ষ্মীদেবী দরজা আগলে বাধা দেন ও বলেন সুস্বাদু অধরপানা মশলা মিশ্রিত পানীয় গ্রহণ করে ভক্তদের সাথে তিনি যেন আমোদ করেন। দ্বাদশীর সন্ধ্যায় পালিত হয় অধরপানা। 3 বিগ্রহকে দেয়া হয় শীতল পানীয় অর্থাৎ শরবত। জগন্নাথ সেটিতে অধর স্পর্শ করেন। যেসব অপদেবতা ভূতপ্রেত রথযাত্রায় এসেছিলেন তাদের উদ্দেশ্য করে উৎসর্গ করে পাত্রগুলি ওখানেই ভেঙে ফেলেন এবং তারা সেগুলি নিয়ে আনন্দে চলে যায়। কিন্তু যেই মন্দিরে প্রবেশ করতে যান তখনই দেবী লক্ষ্মী বলরাম সুভদ্রাকে বরণ করে প্রবেশ করতে দিল জগন্নাথকে দুহাত দিয়ে দৌড় আগলে বলেন, আপনার শ্রীমন্দিরের প্রবেশ নিষেধ, যান গিয়ে পথে ভক্তদের নিয়ে আমোদ করুন। জগন্নাথ তখন লক্ষ্মীদেবীকে তুষ্ট করতে নানা রকম অনুনয় বিনয় করতে থাকেন। নারায়ণের কথা শুনে লক্ষ্মী মনে মনে পুলকিত হলেও তার রাগ তখনও কমে না। নারায়ণ বলেন, তুমি হরিবক্ষ নিবাসিনী মহালক্ষ্মী, আমার হৃদয়ে তুমি সর্বদা বসত করো দেবী, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কাটাতে অক্ষম। এই বলে জগন্নাথ নিজের বাম বক্ষ থেকে উত্তরীয়টি সরিয়ে দেন। দেবী দেখেন নারায়ণের বক্ষ জুড়ে ভগবতী বিরাজিতা। নারায়ণের কাণ্ড দেখে লক্ষ্মীর রাগ গলে যায়। শুরু হয় মানভঞ্জনের পালা, রসগোল্লা উৎসব। রসগোল্লা ভোগ উৎসব বা নীলাদ্রি বিজয় উৎসব পুরীর রথযাত্রা উৎসবের একটি অংশ। মহাপ্রভুকে রসগোল্লার হাঁড়ি দেবার পরে মহাপ্রভু জগন্নাথ 1 হাঁড়ি রসগোল্লা দেবীর দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই দেখো তোমার প্রিয় রসগোল্লা এনেছি। রসগোল্লা দেখে দেবীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তিনি হাসি চাপতে পারেন না। নারায়ণের হাত থেকে হাঁড়ি নিয়ে একটা রসগোল্লা নারায়ণের মুখে পুরে দেন। এই উৎসবটি রথযাত্রা শেষ হওয়ার পরে পালিত হয় এবং এটি বিজয়া দশমীর মতো একটি আনন্দঘন বিষাদময় অনুষ্ঠান। এই নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যম দিয়েই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে। রথে বসে আছেন মা সুভদ্রা। রথে বসে আছেন প্রভু বলরাম। কথিত আছে বামন অবতারে রথে বসা প্রভু জগন্নাথকে দেখলে আর পুনর্জন্ম হয় না। প্রভু জগন্নাথ দেবের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও বিরাজমান, তাই তো তিনি ভক্তের ভগবান। জয় জগন্নাথ। ভক্তମାନେ ଦର୍ଶନ କରି ତୁରନ୍ତ ପ୍ରସ୍ଥାନ କରନ୍ତୁ ଏବଂ ପଛ ଭକ୍ତମାନଙ୍କୁ ଦର୍ଶନର ସୁଯୋଗ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ଚାଲୁଥିବା ଅବସ୍ଥାରେ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଓ ଆନନ୍ଦରେ କୁହନ୍ତୁ ହରି ବୋଲ, ହୁଳହୁଳି ଦିଅନ୍ତୁ, ଆଗକୁ ଆଗକୁ ଚାଲନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ। এখন বাজে রাত 1:30। সেই সকাল 8:30টার সময় গুন্ডিচা মন্দিরের সামনে এসেছিলাম আমরা। তারপরে এতক্ষণ গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দির পর্যন্ত রথযাত্রা দেখে এখন কিছু জলযোগ করছি। রসবড়ি খেয়ে রিকশা চেপে আমরা স্বর্গদ্বারের কাছে চলে আসি। তখন
বেশ রাত প্রায় 2টো বাজে, তাও স্বর্গদ্বার গমগম করছে। কিছু না পেয়ে তখন বাধ্য হয়ে আমরা একটু ম্যাগি খাই। আমরা মা মেয়ে যখনই আসি এই আরতি সাহেব গুরুদ্বারেই আমরা উঠি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একটি স্থান এই গুরুদ্বার। সব সময় ভগবানের নামগান হয়, খুবই ভালো লাগে এই গুরুদ্বারে। এই ঘরটি দেখুন, এটি একটি এসি রুম এবং 4 বেডেড রুম। আপনারা 4 জনও থাকতে পারেন। আমরা 2 জন আসি, আমরা দুজনে এই রকম রুমগুলিই নিই। অ্যাটাচ বাথ, টয়লেট রয়েছে। এসি রয়েছে। দেখুন টয়লেটটি পরিষ্কার পরিচ্ছন্ন। এটি আরতি সাহেব গুরুদ্বারের রিসেপশন এবং প্রবেশপথ আপনারা দেখতে পাচ্ছেন। এটি প্রবেশপথ। ওপরে গুরুদ্বার স্মৃতি ও আমি। পরদিন যাবার পালা। পথে আমরা বাড়া এবং ইডলি ব্রেকফাস্ট করে নিই। একটা 45-এ আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, কিন্তু ছাড়ে বিকেল 4:30। লাঞ্চ দেয় বিকেল 5টায়। এখন আমরা মহানদী ক্রস করছি। ভরা বর্ষায় তার একুডকুল দেখা যায় না, অপূর্ব তার শোভা।